নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এই যে এখনো তো আমার ছেলের এক্সাম চলছে, ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা কোথায় যাই দেখুন বন্ধুরা মিলে। এই যে গুড মর্নিং সবাইকে। আজকে তাতায়ের ম্যাথ পরীক্ষা, কিন্তু মনে হচ্ছে যেন অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ তাতাই, মানে বৃষ্টিটা হতে একটু যেন ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে আজকে। কচি আজকে কিন্তু ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি। যাই হোক, এই একটা বৃষ্টিটা দরকার ছিল, নাহলে কদিন যা গরম। এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এইবার আমি চানটা করে তাতাই রেডি হচ্ছে যাবো। কালকে যে গাছগুলোকে মোটামুটি পুরো আজকে যেন সতেজ লাগছে। যাই হোক, বাচ্চাদের তো পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়েছি, তারপর তো আমরা বাড়ি যাবই না। তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সবাই মিলে গল্প করছিলাম। কেউ বাড়ি চলে গেল, কেউ বা থেকে গেল। আমরা হচ্ছে কয়েকজন মিলে এই যে কেনাকাটা করব টুকটাক করে, তারপর একেবারে বাচ্চার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। তাই জন্য একটা দোকানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। মাঝখানে একটা স্টেশনারি দোকানে ঢুকে পড়লাম। ওই দোকানে টুকটাক জিনিস সবাই মোটামুটি কিনে নিলাম। তারপরে হেঁটে হেঁটে যাওয়ার পথে পৃথ্বীর মা তার গোপালের জন্য একটা জামাও কিনে নিল আর কি। এই যে আমরা না এই দোকানটাতে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যাই হোক, এই দোকানে না বাচ্চাদের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। আগের দিন তো পৃথ্বীর মা ওর বাচ্চাদের জন্য জিনিস নিয়ে গিয়েছে, আজকে আমিও দেখছি ছেলের জন্য প্যান্ট নেব, জামা নেব। ইন্দ্রাণীর মাও ওর ছেলের জন্য একটা জামা পছন্দ হয়েছে, ও নিয়েছে। আর এদিকে মৌমিতা ওর ভাইয়ের মেয়ের জন্য জামা দেখছি। আর দেখুন ছোট ছোট বাচ্চাদের জামাগুলো না খুব সুন্দর। আর এই দোকানে নাকি একটা খুব ভালো অফার চলছে। ওই বলে সবাই মিলে ৬,০০০ টাকার কেনাকাটা করলে এইটা পেতাম, তাই তো? ভাইরাল বলা, কিন্তু কিছু করার নেই। প্রথম কিন্তু ভিডিওটা যে ইন্দ্রাণীর মা আমাকে পাঠিয়েছিল। না প্রথম থেকে যেটা এই যে জামা দোকান থেকে সবাই জামা কিনে মোটামুটি আবার হেঁটে হেঁটে এই যে মাঝখানে আবার পৃথ্বীর মা ওর মেয়ের জন্য একটা ঘড়ি নেবে বলে ঘড়ি দোকানে আবার ঢুকে পড়লাম। দারুণ লাগছে। তিনজন তিনটা পর দারুণ লাগছে, ভাল লাগছে। কিন্তু তোরা কোথায় যাবি এই চশমাগুলো পরে? ব্যাংকক? না ওই এরা ব্যাংকক পাঠিয়ে দেবো এদেরকে। না আগে ব্যাংকক পাঠিয়ে দেবো। এইটা পরলেও ভালো লাগবে, দেখ এইটা আমি করছিলাম, এটা আমার খুব পছন্দ। এখান থেকে পরে আমি এই ধরনের মা একটা নে আমার আছে একটা এইরকম একটা সাদা ফ্রেম নিয়ে আসছিল আর পাঁচটা লাগে না। তুই পরেই চল, আর খোলার দরকার নেই। ওই মৌমিতা তুই পরে চল। এই যে দেখলেন তো, মোটামুটি ঘড়ির পর আবার চশমার দোকানে ওরা ঢুকেছে। এখানে এসে সবাই মিলে মোটামুটি সানগ্লাস কিনছে, কেউ কেনেনি। মৌমিতা আর পৃথ্বীর মা দুজনে কিনেছে। তারপরে ভাবলাম আজকে কোথায় টুকটাক কিছু খাওয়া যেতে পারে। ভাবলাম যে আর ওই বাইরের খাবারগুলো খাবো না, যেখানে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে ওইগুলোই খাবো। তাই জন্য মৌমিতা একটা কোথায় দোকানের খবর পেয়েছে, ওটা আবার টোটো করে সবাই গিয়ে ওখানে আমরা কিছু খাবো আর কি। হ্যাঁ, যে যার পয়সা। এই জন্য আগে থেকে বলে দেই, কে কখন বাবা সবারটা বের করে দিবি। ওই তুইও তো সানগ্লাসটা পরে নিতে পারতিস রে। আমরা টোটো করে এলাম চার স্যান্ডউইচ খেতে। মৌমিতা কোথায় নিয়ে যায়। হ্যাঁ, এখানে তো অনেক দোকান হয়ে গেছে রে। ওই এখানে অনেকদিন আসা হয়নি, অনেক দোকান হয়ে গেছে রে। চো যাই, চো না দাঁড়া, এখানে দোকানগুলো দেখে যাই। এখানে কুনলু মোবাইলটা উপরে। আচ্ছা গৌরাঙ্গ, এটা কি? ওই এইটা কি রে? কামিং সুইট। ও আচ্ছা, এটা তো গৌরাঙ্গ পুরোটা। আচ্ছা চলো।
দেখ দেখ দেখ, এইটা দেখুন পাখার নিচে কফি আছে না, কফি না, এই মাটির ভাড়ে চা দেয় নাকি দেখ। তুই কবে থেকে ঘোল বদলে গেল তোর। আমি আমার মাটির ভাড়ে খাবো না, মাটির ভাড়ে চা খাবো। এবার আমার একার জন্য দিবে তো? হ্যাঁ, এরা সব দুর্গা পূজা আসতেছে না, ওই পূজা আসতেছে তোরা মনে খাও। তোমার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যদি শরীরটা ঠিক থাকে। না রে, ভালো লাগছে। আমাদের ওখানে স্যান্ডউইচ বানানো হচ্ছে। এই স্যান্ডউইচটা যদি ভালো লাগে আমাদের বাচ্চারা পরের বারে আসবে। চলো আমাদের স্যান্ডউইচ চলে এসছে, দারুন। হ্যাঁ রে দো, আচ্ছা আমি তো ভাবছি যে একটা রুটি, কিন্তু দুটো রুটি দিয়ে করবে। হ্যাঁ ওই জন্য বলছি না। কেন, এটা তো ছবি তুলছি তো আমি। 5টা নয় তো 3টে বলছি। কোল্ড ড্রিঙ্কস 2টো। হ্যাঁ এটা একটা অন্যরকম শেপ। হ্যাঁ এটা একটা অন্যরকম শেপ। যাই হোক, এই দোকানটাতে না সত্যি খাবারগুলো না খুব ভালো। আর আমরা তো মিয়মারি বা অন্য কোনো দোকান থেকে স্যান্ডউইচ কিনে খাই, ওগুলো তো অনেক আগে থেকে প্রসেস করা। আর এখানে এই স্যান্ডউইচটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে আর কি। স্যান্ডউইচ, ডিমের টোস্ট, অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, এখানের না খাবারগুলো সত্যি সত্যি খুব ভালো। তোরা দুজন দুটা নিতে, ফোনটা সরা। হায়দে হায়দে, তার দুজনে কে পয়সা দিবে? একটা স্ট্র নিয়ে তো তার জন্য। যাই হোক, এই দোকানে এসি নেই, কিন্তু আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল। মানে না, মানে ঠিক একটা রোদও নয়, আর সকালে বৃষ্টি হয়েছিল তো তাই জন্য একটু ঠিকঠাক মোটামুটি ওয়েদারই ছিল। আমি, পৃথ্বীর মা আর ইন্দ্রাণীর মা করে 3জন মাটির ভাঁড়ে চা খেয়েছি। আর মৌমিতা খেলো ওই মশালা কোল্ড ড্রিঙ্কস। আবার ও 2জন মিলে আর স্বাগতা মিলে একটাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ওরা 2জন ভাগ করে খেলো আর কি। আর এখানে দেখুন, পৃথ্বীর মা আর ইন্দ্রাণীর মা মানে একসঙ্গে জুটে এ বলছে আমি পয়সা দেবো, ও বলছে আমি পয়সা দেবো, এইসব চলছে আর কি। তাই বললাম যে না, আজকে পৃথ্বীর মা অনেকক্ষণ থেকে বলছে ও সবাইকে খাওয়াবে, তাই জন্য ইন্দ্রাণীর মাকে বললাম তুই আরেকদিন খাওয়াস, পৃথ্বীর মা আজকে খাওয়াক, তুই অন্য কোনো দিন খাওয়া। তাই জন্য এই যে, আর ওই দোকানের ছেলেটাকে বলছি আমরা, যদি সত্যি তোর খাবারগুলো ভালো হয় না, আমরা বাচ্চাদের নিয়ে একদিন পরীক্ষা শেষ হয়ে গেলে আসবো। যাই হোক, সত্যি খাবারগুলো কিন্তু খুব ভালো। না, এবার এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার হেঁটে হেঁটে বাচ্চাদের স্কুলে যেতে হবে, ছুটিরও টাইম হয়ে আসছে। আর মাঝখানে আমাকে একটু ফলও কিনতে হবে আর কি। ফল দোকানে গিয়ে ফল কিনে ব্যাগটা ফল দোকানেই রেখে যাব। আর বাচ্চাকে নিয়ে আসার সময় তখন দোকান থেকে ব্যাগটা নিয়ে বাড়ি যাব আর কি। যাই হোক, এখানে খাবারটা খেয়ে পয়সাটাও ঠিকঠাক মোটামুটি কমের উপর হয়ে গেল, আর খাওয়ারটাও খুব ভালো ছিল। আর এই যে দেখুন, দোকানের মানে এই গেটটা খুব সুন্দর, কিন্তু আপনারা কিন্তু জানাবেন এই গেটটা কেমন হয়েছে। যাই হোক, বাচ্চারা ছুটি হয়ে যাবে, বাচ্চাদের যাই। আর দেখুন, আমার ছেলের সঙ্গে অনেকদিন পর তার কোন বন্ধুর দেখা হয়েছে। বল, অনেকদিন পর দেখা দুজনে। ওই ভালো আছিস তো? এও অনেকদিন পর দেখা, তুই জিভ দেখাবি। যাই হোক, অর্ণবের সঙ্গে দেখা হয় না আমার ছেলের খুব আনন্দ হয়েছে আর কি। আর অনেক দিন পর দেখা হয়েছে তো অর্ণবের সঙ্গে। ওরা তো সবাই একসঙ্গে একই স্কুলে পড়তো, তো এখন প্রায় সবাই মোটামুটি ছাড়াছাড়ি হয়ে গেছে। যাই হোক, ছেলে তো পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে। আজকে ম্যাথ পরীক্ষা ছিল, পরীক্ষা নাকি ওর খুব ভালো হয়েছে। আর এই যে দেখুন, এই
বেলুনটা এগুলো নাকি রাস্তায় বিক্রি হচ্ছিল। ওর বাবা আবার নাকি ছেলের জন্য গিফট এনেছে, যাতে পরীক্ষা ভালো হয়েছে তাই জন্য ওর বাবা মানে ছেলের জন্য এইটা কিনে এনেছে। আর এই যে পরীক্ষা দিয়ে চলে এসছে, ওকে আমি খাইয়ে দিচ্ছি, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর উঠে আবার পড়া করবে আর কি। তারপর দুদিন ছুটি আছে, তারপরে আবার পরীক্ষা আছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন।